নমস্কার, শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম সবাইকে। আজ মুক্তছন্দ ফেসবুক পেজে আমরা লাইভ অনুষ্ঠানের হাজির হয়েছি বিপ্লব এবং বনানী। সবাইকে জানাই আমাদের সাদর অভিনন্দন, সান্ধ্য নমস্কার। মুক্তছন্দের এই পেজেতে ইতিমধ্যেই অনেকগুলি অত্যন্ত চিত্তাকর্ষক অনুষ্ঠান, মনোগ্রাহী অনুষ্ঠান হয়ে গেছে। কাজেই যে ধারাটি আমরা আজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে অবতীর্ণ হয়েছি, সে পথটি সুন্দর বটে, কিন্তু সহজ নয়। তবে বিষয় যখন রবীন্দ্রনাথ, তখন সহজ না হলেও অনতিক্রম্য কিছুই নেই। সেই সাহসে এবং আপনাদের ভালোবাসায় আজ আমরা আমাদের নিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সকলের সাহচর্যে আমরা সফলভাবেই যে সীমিত ক্ষমতায় যে বিশেষ রবীন্দ্র অনুরাগের দিকটি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, তা নিবেদন করে উঠতে পারব। এটুকুই আমাদের মুখবন্ধ এবং কৈফিয়ত। আমরা সরাসরি চলে যাব আমাদের অনুষ্ঠানের শুরুয়াতে। অনুষ্ঠানের বিষয়কে আমরা এই রূপে নিবেদন করেছি: রাগ রঙ্গের রবীন্দ্রনাথ। আর যে প্রোমোটি আমরা নানান দিকে পাঠাতে সক্ষম হয়েছিলাম, তাতে আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে স্বয়ং রবীন্দ্রনাথ যেভাবে বলেছিলেন যে ভারতীয় মার্গ সঙ্গীতের রাগরাগিনীর ধারাটিকে তো সম্পূর্ণ এড়িয়ে যাওয়া যায় না, ভারতীয় সুরসৃষ্টির ক্ষেত্রে বিশেষ করে তার খাঁচাটিকে ত্যাগ করা যায় না, বাসাটিকে যদি বা ত্যাগ করা যায়। অর্থাৎ রবীন্দ্রনাথ তার সুরসৃষ্টির ক্ষেত্রে ভারতীয় রাগরাগিনীর যে মূল ভাবনাটি রয়েছে, তার দিকেই ইঙ্গিত করেছিলেন এই বক্তব্যে। রবীন্দ্র সৃষ্টির যে ঐশ্বর্যের গহনে আমরা আজকে ডুব দিতে যাচ্ছি মননের চেষ্টায়, খননের চেষ্টায়, তা আদতে ওই ইঙ্গিত ধরেই। রসিক রবিবাবুর গানের ঠিক কোন ইঙ্গিতগুলো আমরা পাই যদি তাকে চেষ্টা করি ভারতীয় মার্গ সঙ্গীতের রাগরাগিনীর ধারার রাগরাগিনীর ধারায় বিচার করতে? সীমার মাঝে কোন অসীমের সুর ধরা পড়ে যখন আমরা বুঝতে চাই, জানতে চাই যে রবীন্দ্রসঙ্গীত ঠিক কোন রাগরাগিনীর ভাবনা থেকে তৈরি করা হচ্ছে? এ কথা তো অনস্বীকার্য। রবীন্দ্রনাথ বিচিত্র রূপ ধরেই আমাদের সংস্কৃতির মাঝে পর্বতসম অধিষ্ঠান করছেন আজ এবং আরো ভবিষ্যতে। সেই পর্বতকে আমরা ঠিক কোন চোখে দেখব, কিভাবেই বা তাকে অতিক্রম করার চেষ্টা করব, কিভাবেই বা তাকে পড়ব, কোন পথেতে সে হিমালয় আমাদের সামনে উদ্ভাসিত হবে তার অপরূপ সৌন্দর্য নিয়ে, নাকি কেবলমাত্র একটি পর্বত সমতার ব্যাপ্তি নিয়ে পড়ে থাকবে আমাদের চোখের এবং সংস্কৃতির মাঝখানে? নতুন করে তো চিনতেই হবে, জানতেই হবে। যদি নিজেকে নতুন করে চিনতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এইটুকুনি আমাদের ভাবনা, এটাই আমাদের কৈফিয়ত। আরও একটি বলার যে আমাদের এই ভাবনা যার
মূল লক্ষ্য থেকে আমরা তৈরি করেছি তিনি অবশ্যই শ্রী সৌমেন্দ্রনাথ ঠাকুর। সৌমেন্দ্রনাথের রবীন্দ্রনাথের গান নামক যে পুস্তিকাটি বৈতানিক থেকে আমরা প্রকাশ করেছি, সেই লেখনীর নানান ধারাতেই এমন অনেক আকার ইঙ্গিত আলোচনা রয়েছে যার মাধ্যমে রবীন্দ্র গানকে আমরা নতুনভাবে বুঝতে পারি, নতুনভাবে রবীন্দ্র সৃষ্টির দিকে অত্যন্ত আধুনিক বা বলা যেতে পারে এক ধরনের উত্তরাধুনিক ভাবনা থেকে তার দিকে তাকাতে পারি, তার সঙ্গে এনগেজ করতে পারি নিজেকে, এটাই বলা। আর কৈফিয়ত মুখবন্ধে আমি একটু সময় নিচ্ছি, কারণ আদত অনুষ্ঠানটি গানের। বনানীর কাজটি কঠিন এবং দুরূহ, তাকে একাধারে রাগরাগিনীর মূল উপকরণটি আমাদের সামনে উপস্থিত করতে হবে, আওয়াজ দিয়ে পরিষ্কার করে দিতে হবে রূপরেখাটিকে, আর তারপরে যে উপলব্ধিতে রবীন্দ্রনাথ তাকে অর্থাৎ সেই রাগরাগিনীকে ধর্তাই দিয়েছিলেন নবরূপে নতুন বাণীতে, সেটিকেও পরিষ্কার করতে হবে ওর গায়নে। আমি মধ্যে মধ্যে দু চারটি টিকা টিপ্পনি দিয়ে রাবীন্দ্রিক সৃষ্টির যে কনটেক্সচুয়ালিটি এবং ইন্টারটেক্সচুয়ালিটি উইথ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান রাগ, সেইটির ভর্তাই নেওয়ার চেষ্টা করব। বাকিটা আপনাদের ওপর, আপনাদের মন্তব্য আমাদের সামনে আসবে, আমরা জানি না কতটা সেগুলো পড়ে আলোচনায় পরিব্যাপ্ত হতে পারবে। হয়তোবা শেষ অনুষ্ঠানের মোটামুটিভাবে আমরা যেটা করতে চেয়েছি তার অধিকাংশটা করার পর আমরা আপনাদের এই যে সমস্ত আপনাদের মন্তব্যগুলো রয়েছে তার মধ্যে কিছুটা হলেও আমরা একবার সেগুলোর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি তার মধ্যে থেকে আমাদের অনুষ্ঠানের কোনো মোড় আমরা নিতে পারি। তা নাহলে বুঝতেই পাচ্ছেন এ ধরনের অনুষ্ঠান অনেকটা দুঃসাহসের চেষ্টাতেই আমরা রয়েছি, তাই হয়তোবা আমাদের নিজেদের যে ভাবনাটা রয়েছে বেশ কিছুটা সেটা প্রকাশ করার পরই আমরা আপনাদের মন্তব্যের দিকে নজর দেব। এইটুকু বলে আমরা প্রবেশ করছি আমাদের মূল অনুষ্ঠানে, রাগ রঙ্গের রবীন্দ্রনাথ। তাহলে আমরা আগে একটু রাগ রঙ্গর পরিচয় নেওয়ার চেষ্টা করি। আদত ধ্রুবতী মানুষ রবীন্দ্রনাথ, তার বড় হওয়া, রবীন্দ্রনাথ হয়ে ওঠার মধ্যে ভারতীয় মার্গ সঙ্গীতের নানান আনাগোনা রয়েছে। তার জীবনী, অন্যান্য নানান মানুষের নানান স্মৃতি লেখায় মার্গ সঙ্গীতের, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অত্যন্ত উঁচু দরের সমজদার রবীন্দ্রনাথের নানান পরিচয় আমরা পেয়ে এসেছি। কাজেই তার নিজের সৃষ্টিতে নানান রাগ রঙ্গ থাকবে, এ একেবারেই সাধারণ একটি ভাবনা। সেটা থাকাই দরকার, সেটা থাকাই বলা যেতে পারে, না থাকলেই আমরা বিস্মিত হই। কাজেই যেটি খুব স্বাভাবিক, সেটিকে নিয়ে রবীন্দ্রনাথের কোন নবাঙ্গিকে আমরা পৌঁছতে পারি, কোন জায়গায় রাগরাগিনীর বিচার এবং ধারণে রসিক রবিবাবুর নানান রসিকতার রহস্যের সৃষ্টিকার্যের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি তার গানে, সেইটি আজকের মোটামুটিভাবে আলোচনা এবং বিবেচনা। আমরা শুরু করি, হ্যাঁ আমরা কাল হিসেবে হয়তো শরতে প্রবেশ করেছি, তবে বর্ষাকে এখনো বিদায় জানানো যায়নি। তাহলে ভারতীয় মার্গ সঙ্গীতের একটি বড় রূপ, বড় আকর্ষক রূপ বর্ষার রাগে রয়েছে। আমরা বরং বনানীর কাছে একটি বর্ষার রাগের রূপ শুনি, আর তারপর সেই ধর্তাইতেই বনানী গেয়ে শোনা একটি রবীন্দ্রসঙ্গীত
যা কিনা ওই বর্ষার রূপ দিয়ে কবিগুরু তৈরি করেছিলেন। ওর গান হয়ে যাওয়ার পর তারপর আমরা ওকে বিশ্রাম দিয়ে একটু আলোচনা করব কি রসিকতা রবিবাবু করেছেন বর্ষার রাগ নিয়ে ওই গানটিতে। আসুন আমরা শুনি বর্ষার রাগ, রাগ মিয়া মাল্লার রাগ রূপ শোনাচ্ছেন বনাম। খুব ছোট্ট করে আলাপ করে আমরা বোঝার চেষ্টা করছি যে রাগ রূপটা সবাই জানি মল্লার। রে না বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। বসন্ত তার গান তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে বারে বারে রূপের সাজি আপনি ভরে কি আদরে। বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে সে যে তাই ধন্য হলো মন্ত্র বলে। তাই প্রাণে কোন মায়া জাগে বারে বারে পুলক লাগে বারে বারে গানের মুকুল আপনি ধরে কি
ধুলির পরে কি আদরে বসন্ত তার গান। নিধা নিধা নি নি সা রে পামাগা। এই তো মল্লারের রূপ। বসন্ত তার গান লিখে যায় কোন সুরে? সুরের খাঁচাটি কিন্তু মল্লার, যে রাগ বর্ষার রাগ। রসিক রবীন্দ্রনাথের রাগের রঙ্গ, বর্ষার রাগে তৈরি হচ্ছে বসন্তের গান। কিন্তু কেবলমাত্র তো তা নয়, একটি বিশেষ কারণেই আমরা রাগ সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের যে ভাবনা এবং মননের এই আলোচনাটিতে আজকে শুরুয়াতেই নিয়েছি আমরা রবীন্দ্রসঙ্গীতের প্রকৃতি পর্যায়ের ঋতুর সঙ্গীত। তার অন্যতম কারণ হলো পুরাণ মতে ভারতীয় রাগ সঙ্গীতের সুরসৃষ্টির কারণও ঋতু। এই মর্মে তার নাতিদীর্ঘ প্রবন্ধে সৌমেন্দ্রনাথ আমাদের যে মুখবন্ধটি দিয়েছেন তা এরকম: প্রকৃতির সঙ্গে মানুষের প্রথম পরিচয় বড় নিষ্ঠুর পরিচয়। প্রকৃতির নিয়ম সম্বন্ধে মানুষের সেদিন কোনো ধারণাই ছিল না। প্রকৃতি যখন ভয়ঙ্করী রূপে মানুষের চোখে প্রতীয়মান, সূর্যের রোষাগ্নিতে ক্ষেত দগ্ধ, ক্লান্ত পৃথিবী মূর্ছাতুর, শীতের হিমের তরোয়াল শরীরকে টুকরো করে কাটছে। প্রকৃতি তখন মৃত্যু স্বরূপিণী, বিনাশের দুটি রূপে মানুষের কাছে দেখা দিয়েছে। তাই নতুন জীবনের ও শ্যামলতার বার্তাবাহী বর্ষা আর বসন্ত, প্রকৃতির এই দুটি ঋতুরূপ প্রাচীন কাল থেকে মানুষকে আনন্দ দিয়েছে। এই কারণেই লোকসঙ্গীতের উৎপত্তি হচ্ছে ঋতুর পরিবর্তন। তবে সব ঋতু নয়, শুধু বর্ষা আর বসন্ত, এই দুটি ঋতুর প্রাণের রস রূপ নিয়েছে লোকসঙ্গীত। রাগ সৃষ্টির যে ইতিহাস পুরাণ থেকে আমরা পাই, তা থেকে দেখা যায় মহাদেব আর পার্বতী 6টি রাগ সৃষ্টি করেন। 6টি ঋতুর দিকে লক্ষ্য রেখেই মনে হচ্ছে 6টি রাগের সৃষ্টি। ব্রহ্মা এই 6 রাগ শিখে নেন আর 6টি ঋতুর প্রত্যেকটির জন্যে একটি করে রাগ নির্দেশ করে দেন। যেমন বসন্তে শ্রী, শরতে ভৈরব, শিশিরে নটরানাই। পরে মন তৃপ্ত রইল না এই 6টি রাগে, অভাব বোধ হতে লাগলো। তখন ব্রহ্মা 6টি রাগের জন্য 6টি করে রাগিনী ভার্যা সৃষ্টি করলেন। বসন্ত রাগের 6 ভার্যা হলেন দেশী, দৈবগিরি, বৈরাটি, টড়িকা, ললিতা, হিন্দোলী, যাকে আমরা দেশ আর দেওগিরি, বাড়ারি, টড়ি, ললিত ও হিন্দোল বলি। বর্ষা ঋতুর মেঘ রাগের রাগিনী ভার্যারা হলেন মল্লারি, সৌরটি, শায়েরি, কৌশিকী, গান্ধারী ও হরশৃঙ্গার। তা এই হলো আমাদের প্রাচীন মত অনুসারে রাগ সঙ্গীতের উৎপত্তি। পরবর্তীকালে এই রাগ, তাদের ভার্যা রাগিনী, তাদের সন্তান রাগ হতে 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 আজকে পুনরাবৃত্তি, আবর্তন, ঠিক কতগুলো ভারতীয় রাগ রাগিনীর সন্ধান দিচ্ছে আমাদের ইয়ত্তাহীন। এই কিছুদিন আগে সদ্য প্রয়াত বিলায়েত খাঁ সাহেব নাকি বলেছিলেন আমাদের রাগ রাগিনীর সংখ্যা এখন অনধিক 4 লক্ষতে গিয়ে পৌঁছেছে। কিন্তু আসল যে জায়গাটি ছিল, অর্থাৎ এক একটি ঋতুর জন্য এক একটি রাগ,
তা বহুদিন আগেই পর্যবসিত হয়েছে কেবল দুটি ঋতু। লোক সঙ্গীতের যে রূপ আমরা পেলাম তেমনি কেবল বর্ষা এবং বসন্ত, এবং বড় কঠিন নিগড়ে বেঁধে ফেলা হয়েছে তাকে। বর্ষার রাগ কেবল বর্ষায় গীত, বসন্তের রাগ কেবল বসন্তে গীত। পরবর্তীকালে যখন সৃষ্টিশীল কবির হাতে সেই রাগ এসে পড়ল, তিনি তার গভীরে অবগাহন করে তার আদত মূর্তিটিকে যে বিমূর্ত শব্দে বাঁধলেন, তাতে কিন্তু কেবল বর্ষার রাগে বর্ষা বাঁধা পড়ল না, আর বসন্তের গানের জন্যে কেবল কবি বেছে নিলেন না বসন্তের রাগ। এখানেই যে নিগড়ে বাঁধা পড়েছিল ভারতীয় রাগ রাগিনী, তাকে মুক্ত করে সৃষ্টিশীল রবীন্দ্রনাথ আমাদের সামনে ভারতীয় রাগ রাগিনীর যে অপার বিস্ময় এবং অপার ঐশ্বর্য, অপার সম্ভাবনা, তার একটি দিক খুলে দিলেন। আমরা পেলাম অপরূপ সব সৃষ্টি, যেখানে বসন্তের রাগ, বর্ষার রাগ একে অপরের অর্থাৎ অন্য ঋতুর কথা বলছে। আবার অসাধারণ সৃষ্টিতে তিনি ডেকে নিয়ে এলেন বর্ষার গানের জন্য বসন্তের রাগকে, কিন্তু তার সঙ্গে মিশিয়ে দিলেন বর্ষার রাগের কাঠামো। হ্যাঁ, রবীন্দ্রনাথ অসাধারণ ধ্রুপদী সঙ্গীতের ভাবনায় উদ্বেল ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন এবং বুঝতেন যে ঠাট বিষয়বস্তুটা কি গুরুত্ব রয়েছে। তাই অনেক সময় আমরা যখন তার পরবর্তীকালে সবিষয় লক্ষ্য করি, রবীন্দ্রনাথের রাগ সংমিশ্রণে দেখা যায় যে উনি যে রাগগুলি সংমিশ্রণ করছেন, ছোট করে তাতে যে সমস্ত ঠাটগুলির ব্যবহার রয়েছে, সেগুলোতেই ওই সংমিশ্রণগুলোর রহস্য লুকিয়ে রয়েছে। তাই কখনো সেই সংমিশ্রণ বেরঙের হয়ে ওঠে না, বরং অদ্ভুতভাবে তা দুই রাগের এক নতুন সম্ভাবনা দেখা দেয়। এবং এই কাজ কবি করে গেছেন চিরটা কাল। একেবারে পরিণত বয়সে কবির শেষ বর্ষামঙ্গলের স্মৃতি আমাদের মনে আসে। শৈলজারঞ্জন আবদার করে কবির কাছ থেকে তৈরি করিয়ে নিচ্ছেন নতুন নতুন গান। তা পরবর্তীকালে শেষ 16, রবীন্দ্রনাথের বর্ষার শেষ 16টি গান বলে পরিচিত হয়েছে। আমাদের বেশ মনে পড়ছে যে পরবর্তীকালে শৈলজারঞ্জন তার যাত্রাপথের আনন্দ গানে পরিষ্কার লিখে দিয়েছেন যে তার মনে হলো কবি তো বেহাগে বাঘেশ্রীতে সিদ্ধ। তাই তিনি ছোট একটি কাগজে লিখে রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে দিলেন যে নতুন বর্ষার গান চাই, কিন্তু সে গান চাই বাঘেশ্রীতে। রবীন্দ্রনাথ লিখেও দিলেন সে গান। পরবর্তীকালে সেই গানের পর্যালোচনায় সৌমেন্দ্রনাথ আমাদের কাছে প্রমাণ করলেন যে কেবল বাঘেশ্রী নয়, ওই গানে লুকিয়ে রয়েছে বাঘেশ্রী মল্লার এবং বাহারের ছোঁয়া। হ্যাঁ, বসন্তের রাগ বাহার, তাই দিয়ে সংমিশ্রণ হয়েছে বর্ষার রাগ মল্লারে, তৈরি হয়েছে কালোজয়ী একটি নতুন গান। সেই গানকে পরিচয় দিয়েছেন শৈলজারঞ্জন বাঘেশ্রী মল্লার বলে। আর সৌমেন্দ্রনাথের বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত হয়েছে কাফি ঠাটের আরেকটি রাগ। বনানীর কাছে আমরা শুনব সেই রাগ রূপগুলি, বিশ্লেষণটি মানে সাংগীতিক বিশ্লেষণটি, আর শুনব সেই গানটি। কঠিন কাজ। খুব ছোট ছোট করে যদি বলতে চাই, প্রথম বাঘেশ্রী বলার আগে তো মল্লার বললাম, তারপরে এখন বাঘেশ্রীটা একটু বলি। সবারই জানা এগুলো, তাও सरगम बोले बोली धने समा गा मादा मदने दा मगा
এটা মোটামুটি বাগেশ্রীর রূপ স্ট্রেট। কোমল নীল লাগছে, কোমল গা লাগছে। এরপর আসি বাহারে। Sama ma pa ga ma ni da ni sa re ni sa ni pa ma pa ga ma re sa। আর মল্লারের রূপটা যেরকম দেখেছিলাম, ni sa ma re pa ma pa ni da ni sa re ni sa da ni pa ma pa ga ma re sa। এটা বাহার দেখলাম। মল্লার নিদা নিদা নি নি সা মা রে পা মা পা নি দা মা পা মা গা রে নি দা নি সা। গানটা আগে শুনে নি, সবার প্রিয় গান। শুনে নেওয়ার পর আমরা ছোট্ট করে একটু বাহার কোথায় লাগতে পারে সেটা একটু দেখে নেব। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। অন্ধ বিভাবরী সঙ্গ পরশহারা। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। চেয়ে থাকি যে শুনে অনমনে সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। অশ্বত্থ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মর শব্দে নিশীথের নিদ্রা দেয় যে ভরিয়া। মর্মর শব্দে অশ্বত্থ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মর শব্দে নিশীথের নিদ্রা দেয় যে ভরিয়া। মর্মর শব্দে মায়ালোক হতে ছায়া তরণী ভাষায় স্বপ্ন পরাবারে। নাহি তার কিনারা সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা।
বাগেশ্রী অনেক জায়গাতেই নেননি। আমরা যখন দেখছি সঘন গহন রাত্রি, এই জায়গাটা যখন ফিরে আসছেন, আমরা একটু দেখি। হরণ করেছে ওই তারা, সঘন গহন, এখানে তবু কিছুটা লাগছে মল্লারের, কিন্তু লাস্ট যেখানটা দেখছি নাহি তার কিনারা, নারা সঘন গহন। এই জায়গাটা যে লাগাচ্ছেন উনি সঘন গহন, নোটটা হচ্ছে নিধানি পা। এই জায়গাটা স্পেশালি নিধানি পা, এটা একদম বাহার। আমরা যদি একটু বাহারটা দেখি, নিদানে পা মা পা গা মা রে সা, এইখানটা উনি লাগিয়েছেন নিধানি পা, আর মল্লারে নিদানে দানে সানি পা ডাইরেক্ট নিপা লাগে, আর উনি বাহারের এই জায়গাটা নিদানে পা মা পা গা মা রে সা। ছোট ছোট জায়গায় নানা রকম রাগ মিশিয়ে মিশিয়ে ম্যাজিক তৈরি করে দিয়ে গেছেন। আমরা সেগুলো পরে পরে অবাক হয়ে শুধু বিশ্লেষণ করি, সৃষ্টি করার ক্ষমতা তো নেই। বনানীর গাওয়াতে এবং বিশ্লেষণে বেশ আমাদের মতন আনপড় মানুষদের কাছেও কিছুটা পরিষ্কার হয়ে উঠল যে কিভাবে দুটি বিশেষ রাগরূপকে রবীন্দ্রনাথ চমৎকার করে ওই অপরূপ বাণীর সঙ্গে জুড়ে দুটি রাগকে তাদের নিগড় থেকে মুক্তি দিলেন। তাই তারা অমর হয়ে রইল। বসন্তের একটি রাগ ভাব প্রকাশ করল বর্ষার একটি রাতে। রবীন্দ্রনাথ আদতে ধ্রুপদী ছিলেন যে দৃষ্টিভঙ্গিতে, তাতে তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন, আর্ট ইজ বাট আ রিভিলেশন অ্যান্ড নেভার অ্যান এক্সিবিশন। ভারতীয় মার্গ সঙ্গীতের ব্যাপারে তার গভীর জ্ঞান থাকলেও সাবধান বাণীও করেছেন তিনি আমাদের কাছে অনেক, আমাদের কাছে বলতে ভবিষ্যতের জন্য। তার চেতাবনী পরিস্ফুট হয়েছে। তিনি বারবার বলেছেন, বুলবুলির খ্যাতি যখন ছিল সুরে, লড়াইয়ে নয়, তখন ভারতীয় মার্গ সঙ্গীতে তানের কাজ ছিল সৌন্দর্যায়নে, লড়াইয়ে নয়। অর্থাৎ ভারতীয় মার্গ সঙ্গীতের নানার অলংকার অন্তত রবীন্দ্রনাথের সময়তেই এসে যে নিগড়ে পর্যবসিত হয়েছে, যে উল্লঙ্ঘনে পর্যবসিত হয়েছে, সময়ের ভাবধারায় তার কোনো সীমারেখাই সে আর মানছে না, তা রবীন্দ্রনাথকে চঞ্চল করেছে, চিত্তে ব্যথিত করেছে। আমরা এমন কথাও জানি, ধূর্যটি প্রসাদ রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানাতে এসছেন কোনো একটি বিশেষ উস্তাদকে শোনার জন্য, এবং রবীন্দ্রনাথ নাকি জিজ্ঞেস করে ফেলেছেন, সে তো খুবই ভালো কথা, কিন্তু তিনি থামবেন তো? এহেন রবীন্দ্রনাথ তার সামগ্রিকতা নিয়ে, তার এই আশ্চর্য সংযম নিয়ে যখন ভারতীয় রাগ সঙ্গীতকে আশ্রয় করছেন, তৈরি করছেন তার নিজের সৃষ্টির, তখন ওই আশ্চর্য সাবধানতায়, ওই উন্নত উপলব্ধিতে
যেন পরিশ্রুত হয়ে উঠছে ভারতীয় রাগ রাগে। টি.এস. এলিয়ট তার ক্লাসিক্সের ডেফিনেশন, তার আর্টের ডেফিনেশন বারবার বলেছেন, ট্র্যাডিশন ইজ রিডিফাইন্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আজকে দাঁড়িয়ে আমরা আমাদের পরম্পরাকে কিভাবে বুঝব? ওই কেবলমাত্র পুরাণে যেভাবে বর্ণনা করা আছে তাতে, নাকি পরবর্তীকালে রবীন্দ্রনাথের মতন মহান সৃষ্টিশীল শিল্পী সেই পরম্পরাকে যে নবরূপ দিয়েছেন তার মাধ্যমে? আমাদের সেই দিকেই নজরদারি করতে হবে। যখন আমরা বর্ষার রাগেতে রয়েছি, বর্ষার গানেতে রয়েছি, আমরা অন্তত বর্ষা পর্ব শেষ করার আগে আমি বনানীর কাছে শুনতে চাইব সেই বিশেষ গানটি, সম্ভব হলে সেই বিশেষ রাগের বিশ্লেষণে। সৌমেন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে করিয়ে দিয়েছেন, বরিশন মুখরিত শ্রাবণের একটি রাতকে চিরন্তন করে দিলেন রবীন্দ্রনাথ সোহিনী, বসন্ত এবং পঞ্চম রাগ মিশিয়ে। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি গানটি। বিরহ আছে, কিন্তু এই বিরহের অন্তরে আছে আশা, আছে মিলনের প্রত্যাশা, আনন্দ। সাথী আসছে নিপবনে পুলক জাগায়। তাই শ্রাবণ রাত্রির এই বিশেষ অনুভূতিকে ধরে রাখলেন কবি সোহিনী, বসন্ত ও পঞ্চমী। এক হিসেবে এখন প্রায় গীত হয় না, অবসলিট। তবু আমি বনানীর কাছে অনুরোধ করছি এই বিশেষ গানটিকে তার এই রাগাশ্রয়ী বিশ্লেষণ যতটুকু সম্ভব তাই দিয়ে আমাদের সামনে পরিবেশন করতে। এর মাধ্যমেই আমরা বর্ষা রাগ, বর্ষা গান থেকে বেরিয়ে রবীন্দ্রনাথের ঋতু সঙ্গীত এবং ভারতীয় রাগ রাগিনীর তো কেবলমাত্র বর্ষা আর বসন্তের জন্য নয়, অন্যান্য রাগও ছিল, অন্যান্য ঋতুর জন্যেও। আমরা এবার সেই দিকে নজর দেব। তবে তার আগে আমরা অবশ্যই শুনব আজি বরিশন মুখরিত শ্রাবণ। প্রথমেই বলি, রবীন্দ্রনাথের নানা রকম রাগের যে চোরাগোপ্তা ব্যবহার, সেগুলো বার করাটাই একটা বিরাট কাজ। আমি জানি না কতটা পারবো, কিন্তু আমার মনে হয় এই গানটি বিশেষ করে মূলত পঞ্চমে ছোট ছোট দু একটা জায়গায় সোহিনী লেগেছে, বসন্ত সামান্য। তো আমি পঞ্চমটাই, ও যেরকম বললো যে এখন খুব একটা পঞ্চম, পিওরলি পঞ্চম গাওয়া হয় না, হয় বসন্ত পঞ্চম, তা নাহলে ললিত পঞ্চম, তা নাহলে পঞ্চম যোগেশ্বরী, নানা রকম গাওয়া হয়। আমি মূল পঞ্চমটার একটু সারগম করেই মানে একটা রূপ দেখাচ্ছি, দেখে তারপর গানে যাচ্ছি। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে, চিতি বেদনার মালা একলা গাথে। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে, স্মৃতি বেদনার মালা একলা গাথে। আজি বরিশন
মোর দুঃখ রজনীর সাথী আজি বরে সনমুখরিত শ্রাবণ রাতি আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে যদিও বা নাহি আসে তবু বৃথায় আশা সে ধুলি পরে রাখিব রে মিলন আসন খানি পাতে আজীবরে সনমুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাথে আজীবরে সনমুখরিত শ্রাবণ রাতে। এবার তাহলে আমরা বরং অন্য ঋতু পর্যায়ের কিছু গান শুনি। আমরা আগেই উল্লেখ করেছি যে প্রাচীন মতে আমাদের রাগ রাগিনী শুরু বা সৃষ্টি হয়েছিল নাকি ঋতুর জন্য। মহাদেব এবং পার্বতী মিলে 6টি রাগ সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা তা শিখে নিয়ে তাদের রাগিনী সৃষ্টি করেছিলেন। তবে সবই প্রাথমিকভাবে ছিল ঋতুর জন্য, অর্থাৎ হেমন্তের, বসন্তের, শীতের, গ্রীষ্মের সবারই নানান রকম রাগ রাগিনী ছিল বা আছে, যদিও তারা এখন গীত হন একেবারেই হয়তো অন্য কোনো নিগড়ে, অন্য কোনো ভাবনা। কিন্তু সম্ভবত সেই ধারণাকে নবরূপে নতুন করে, একেবারেই নতুন করে আবার উস্কে দিয়ে নবসৃষ্টিতে মাতলেন রবীন্দ্রনাথ। আমরা পেলাম এক এক ঋতুর ডালিতে নানান গান, এবং এখন সেই গানগুলির বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি সেই গানগুলো যেন নতুন করে আমাদের সেই পুরনো রাগরাগিনীগুলিকেই একেবারে নব আঙ্গিকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বরং এখন বনানীর কাছে পরপর দুটি গান শুনি, যে দুটি গান দুটি ভিন্ন ঋতুকে আমাদের সামনে হাজির করে। ওর গান হয়ে গেলে আমরা না হয় একটা বিশ্লেষণ করার চেষ্টা করব সেই গান দুটি রবীন্দ্রনাথ ঠিক কোন ধাঁচাতে তৈরি করেছিলেন, কোন রাগরাগিনীর ধাঁচায়, এবং তার মধ্যে দিয়ে রসিক রবিবাবুর রহস্যালাপে আরও নতুন কোনো সৃষ্টির ইঙ্গিত আমরা টের পাচ্ছি। আমরা বরং প্রথমে বনানীর কাছে দুটি গান শুনি। প্রথমে একটি শীতের গান, আর প্রথমে শীতের গান শুনি, আর তারপর দেখা যাবে ও কি গান শোনায়। আপনাদের মন্তব্য ও তৈরি হতে হতে বলেনি, আপনাদের মন্তব্য আমার কিছুটা সামনে রয়েছে। বেশ মোটা ফ্রেমের চশমা পরি, আমি বুঝতেই পারছি খুব দূরের লেখা পড়তে পারি না, তবে যতটুকু পড়ছি তাতে আমি বুঝতে পারছি বনানীর গানের প্রশংসা যথেষ্ট হচ্ছে। আমি একটু কম কথা বলি, কাজে তুমি পরপর দুটো গান শোনো। একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার সয় না প্রাণে কিছুতে সয় না যে। একে মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার সয় না প্রাণে কিছুতে সয় না যে। কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে
ভরা ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে একি মায়া। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি। রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে, শূন্য সভা মৌন বাণী আমরা মরি লাজে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে একি মায়া। একই মায়া লুকাও কায়া, শীতের বর্ণনা। আমরা বরং এবার এমন একটি ঋতু সঙ্গীত শুনি যার বাণীতে ধরা পড়েছে একটি নয় দুটি ঋতু। রবীন্দ্রনাথ তার আশ্চর্য কৌশলে একই গানে দুটি ঋতুকে তার ছন্দে বেঁধে আমাদের সামনে একটি অনন্য উপহার দিয়ে গেছে। আসুন আমরা গানটা শুনি। হেমন্তে, আচ্ছা এক মিনিট, একটু এক মিনিট। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে পূর্ণ শোষে ওই 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 যে দিল আমি, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে পূর্ণ শোষে ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না, বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না। কোন গোপন কানা কানে পূর্ণ শশী, কোন গোপন কানা কানে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে আবেশ লাগে বনে শ্বেত করবে অকাল জাগরণে, আবেশ লাগে বনে শ্বেত করবে অকাল জাগরণে, আবেশ লাগে বনে ডাকছে থাকি থাকি ঘুম হারা, ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা, কার মধুর স্মরণ খা
আমরা পরপর দুটি গান শুনলাম, একটি শীতের গান, একটি মায়া লুকাও কায়া, আর একটি হেমন্তের গান। তবে কবি সরাসরি লিখছেন এ এমন হেমন্ত যে হেমন্তে আমরা ইঙ্গিত পাই বসন্তে। মজার কথা হলো এই দুটি গানের ধাঁচার জন্য কবি যে রাগটিকে বেছে নিলেন সেটি কিন্তু গ্রীষ্মের রাগ, তার নাম খাম্বাজ। আদত কথা এটাই, যা সুধীর কর্মশাই আমাদের মনে করিয়ে দিয়েছেন, ওই অসংখ্য রাগ রাগিনীর মধ্যে রবীন্দ্র প্রসাদ পুষ্ট হয়েছে কিন্তু কেবলমাত্র কিয়ৎকখানি রাগ। অনেক রাগ নিয়ে বা অকারণে অনেক রাগ নিয়ে রবীন্দ্রনাথ কখনোই কাজ করেন। তার পছন্দের ধাঁচা এবং সেই পছন্দের ধাঁচাগুলির মধ্যে রকম ফের, চলনের ফের, বাণীর মধ্যে সেই ভাবনাগুলিকে ছন্দের ফেরে বসিয়ে রবীন্দ্রনাথ একের পর এক নানান আঙ্গিকের, নানান রসের সৃষ্টি করে গেছেন। যেন আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন যে যদি গহনে পৌঁছানো যায় তাহলে ধাঁচাটিকে তোমার সৃষ্টির অনুকূলে সাজিয়ে নেওয়া সে সবসময়ই সম্ভব যদি শিল্পীর সেই নৈপুণ্য থাকে। এখানেই আমরা বিচার করতে পারি রবীন্দ্রনাথের একটি পছন্দের রাগ খাম্বাজ। খাম্বাজ নিয়ে কবির অনেক অনেক সৃষ্টি আছে। আগেও যেমন আমি আপনাদের বলেছি, খাম্বাজ আমাদের পুরাণ মতে গ্রীষ্মের রাগ, অথচ আমরা এখনই দেখলাম খাম্বাজ দিয়ে কবি সৃষ্টি করেছেন শীতের গান, খাম্বাজ দিয়ে কবি সৃষ্টি করেছেন হেমন্তের গান, যে হেমন্তের গানে রয়েছে বসন্তের ইঙ্গিত। আবার এটাও আমরা জানি যে সেরম অর্থে বর্ষা বা বসন্ত বাদ দিয়ে তো অন্য ঋতু সঙ্গীত আর রাগ সঙ্গীতের মাধ্যমে অতটা গাওয়া হয় না। তাহলে খাম্বাজ দিয়ে এখন কি গাওয়া হয়? খাম্বাজের চলনের দিক থেকে ভারতীয় মার্গ সঙ্গীতে খাম্বাজ একটি পছন্দের রাগ, যে রাগে তৈরি হয়েছে অনেক ঠুমরি। বিরহের, মিলনের সব রকম ঠুমরির মধ্যেই নাকি খাম্বাজের প্রচলন রয়েছে। খাম্বাজের চলনের মধ্যে ভারতীয় মার্গ সঙ্গীতের সৃষ্টিশীল মানুষরা খুঁজে পান এমন কোনো আকার বা ইঙ্গিত যা দিয়ে তারা তৈরি করেছেন এমন ধরনের নানান প্রকরণ। আমরা খাম্বাজ রাগের যে বিশেষ রাগরূপটি বোঝার চেষ্টা করব, ধরার চেষ্টা করব, তা বনানী আমাদের সামনে হাজির করেছে তেমনই একটি বিখ্যাত ঠুমরি, যার মধ্যে আমরা একটু চেষ্টা করলেই একটি একটি অনুযোগী অনুরণন ধরা পড়বে। খাম্বাজ রাগের বিভিন্ন সৃষ্টির মধ্যে এই অনুযোগী বা অনুভবী অনুরণনটি ধরা পড়বে। আর তারপর আমরা আমাদের এই পর্যায়ের রবিবাবুর রাগ রঙ্গ শেষ করব খাম্বাজে তৈরি তার অপর একটি গানে। হ্যাঁ, গানটি ঋতু বিশেষেই গাওয়া হয়ে থাকে এবং গীতবিতানের পর্যায়েতে সে একটি বিশেষ ঋতুর মধ্যেই অধিষ্ঠিত, কিন্তু ঠুমরি চলনে সেই গানের ব্যাপ্তি ঋতুর থেকে অনেক বাইরে। আমাদের প্রেমে, অনুভবে, অনুষঙ্গে, বোধে ওই বিশেষ রবীন্দ্রসঙ্গীতটি আমাদের মণিকঠায় সঞ্চিত হয়েছে। আমরা প্রথমে যে খাম্বাজের ঠুমরিটি শুনব তার মধ্যে যে চলনটি আমরা খুঁজে পাব, যদি দেখি তারপরে যখন বনানী আমাদের ওই রবীন্দ্রসঙ্গীতটি শোনাবে, আমরা বেশ টের পাবো তার একটি ছায়া রয়েছে, ওই চলনের ছায়া রয়েছে, কিন্তু সেই চলনটি একটি উপলব্ধিতে, একটি বিশেষ ভাবনাতে যেন আরো স্থৈর্য পেয়েছে।
আরো সম্প্রীত হয়েছে, আরো ধনী হয়েছে। এবং সেই ধনের গাম্ভীর্য নিয়ে, উপলব্ধির গাম্ভীর্য নিয়ে, আবার রাগের সেই অনুরণনটি নিয়ে, সেই অনুভবটি নিয়ে একটি নতুন ভাবনায়, নতুন রূপেই যেন আমাদের সামনে রবীন্দ্র রাগ রূপে, রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে উপস্থিত হচ্ছে। আমরা শুনব খাম্বাজ রাগে একটি বিশেষ ঠুংরি, এবং তারপর শুনব খাম্বাজ রাগাশ্রয়ী একটি বিশেষ রবীন্দ্রসঙ্গীত। বনানীর কাছে ঠুংরি বললেই মনে হয় বোধহয় কত বড় করব, তা নয়। এই ঠুংরিটা শুধুমাত্র এই ঠুংরিটাই বেছেছি যে খুবই ছোট, 4 লাইন, 4 লাইনও নয় বোধহয়, 2 লাইন বলতে গেলে, খুবই ছোট, 1 মিনিট 2 মিনিট গাইব। বড় করে গাইছি না, ছোট্ট করে শুধু একটু চলনটা, ঠুংরির চলনটা দেখাবার জন্য যতটুকু প্রয়োজন। जाओ जी
তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে যে মোর অশ্রু হাসিতে লীন যে মোর অশ্রু হাসিতে লীন যে বাণী নীরব নয়নে তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে তুমি কিছু দিয়ে রবীন্দ্রনাথের রাগ রঙ্গের এই বোধহয় এক পরিচয়, যে গভীর ব্যাপ্তিতে মননে অনুরাগ থেকে সংরাগে আমাদের উন্নীত হয় বোধ, সেই বোধেই রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন ভারতীয় মার্গ সঙ্গীতের রাগ রাগিনীদের। সেই বোধেই তার সৃষ্টিশীলতার পরশে রাগ রাগিনীর মুক্তি ঘটেছে। কালানুচক্রের, ঋতুচক্রের, নিগড়ের থেকে তাদের মুক্তি দিয়েছেন রবীন্দ্রনাথ। গভীর বাণীতে তারা মূর্ত হয়েছেন। তাদের যে পরশ এবং যে চেহারা, যে পরিচয় আমরা পেয়েছি তা অনন্য। কখনো আর অন্য কোনো রকম সৃষ্টিতেই আমরা তাদের এই অসাধারণ রূপ বর্ণনায়ও পাইনি, পরিচয়ও পাইনি। রবীন্দ্রনাথ যেভাবে আমাদের খাম্বাজকে চিনিয়েছেন, তুমি কিছু দিয়ে যাও এই বোধে, তা বসন্তের গান না হেমন্তের গান তা আমাদের আর খেয়াল থাকে না। খেয়াল ভুলে গিয়ে বেখেয়ালে আমরা এক নতুন খাম্বাজকে আবিষ্কার করি এই গানের অন্তরে। এই রসিক রবিবাবুর রাগের রঙ। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আমার কিছু কিছু চোখে পড়ছে মন্তব্য। অগ্রজারা অনেক আশীর্বাদ করেছেন, রীনাদি বর্ণালীদি বারবার লিখছেন এবং আমরাও উৎসাহ পাচ্ছি। বন্ধুদের মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছি, অরিন্দমের নাম একেবারে আমার সামনে রয়েছে। আমরা বরং এগিয়ে যাই। কালানুচক্র, রাগের কালানুচক্রই এখন ভারতীয় মার্গ সঙ্গীতের সব থেকে পরিচিত বলা যেতে পারে ফরম্যাট, অর্থাৎ কাঠামো। যে এই সময় এই রাগ গাওয়া হয়, এই সময় এই রাগ গাওয়া হয়। মোটামুটিভাবে রাগগুলোকে সেভাবেই আমরা চিনে আসি, জেনে আসি, মোটামুটিভাবে সেগুলোই এইভাবেই পরিবেশন করা হয়। তো মোটামুটিভাবে আমরা এখন যে সময় রয়েছি, অর্থাৎ সন্ধ্যে থেকে আস্তে আস্তে রাতের দিকে যাচ্ছি,
সেই সময় যে রাগগুলো এখন পরপর গাওয়া হতে পারে, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে সেই রাগগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা বিশ্লেষণ সেরে বনানীর কাছ থেকে গোটা কত গান শুনে আজকের অনুষ্ঠানের শেষ দিকে যাব। এই সময়ের রাগ, এখনকার রাগ ইমন, 6টা থেকে 9টা, রাত্রির প্রথম প্রহর, ইমন। ইমনের রূপটিও যথেষ্ট পরিচিত, খুবই যাকে বলা যায় জনপ্রিয় একটি রাগ। বিভিন্ন জায়গায়, সিনেমা, থিয়েটারের বিভিন্ন গানেতে তা ব্যবহার হয়েছে। রবীন্দ্রনাথও যথেষ্ট ব্যবহার করেছে। ইমনের সময়টাই এমন যখন ঠিক বাইরের আলোকে আর দেখা যায় না, সূর্যাস্ত হয়ে গেছে, গোধূলির রঙও মিলিয়ে গেছে, সন্ধে নেমে গেছে, রাতের দিকে এগোচ্ছে, এমন সময়ই তো ইমন রাগের ব্যাপ্তি। রবীন্দ্রনাথের যে গানটি আমরা অন্তত ইমনের পরিচয় পাচ্ছি, তাতে রবীন্দ্রনাথ একটা আশ্চর্য কথা বলছেন। যখন বাইরের আলোক নিভে আসছে, তখন কোন আলোকে আমাদের দেখতে হবে? অন্তরের আলো। এমন অপরূপ কথা, এমন অপরূপ বাণীকে উনি সাজাচ্ছেন ইমনে, এবং এই বাণীর মাধ্যমে ইমনকে এক নতুন পরিচয় আমাদের সামনে নিয়ে আসছে। রাগরঙ্গের রবীন্দ্রনাথের ইমনকে আমরা চিনব রবীন্দ্রনাথের সেই বিশেষ গানে। প্রথমে আমরা সংক্ষিপ্ত পরিচয় নিয়ে নেব ইমনের, তারপরে শুনবো সেই রবীন্দ্রসঙ্গীত। চোখের আলো দেখেছিলেম চোখের বাহিরে, চোখের আলো দেখেছিলেম চোখের বাহিরে, যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, থাক তবে সে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। আমরা আরেকটু সময় এগিয়ে যাই। এরপর বাগেশ্রী, আরো কিছুক্ষণ বাদেই যে দ্বিতীয় প্রহর রাত্রির, অর্থাৎ রাত্রি 9টা থেকে 12টা, এই সময় গাওয়ার জন্য উপযুক্ত রাগ বাগেশ্রী। বলা হয় বাগেশ্রী নাকি তানসেনের সৃষ্টি, এবং এতে অপেক্ষারত দ্বৈতার শ্বাস মিলে থাকে। দ্বৈতর জন্য অপেক্ষা করছেন দ্বৈতা, এই বুঝি দ্বৈত এলেন, এই বুঝি দ্বৈত এলেন। তিনি কি এলেন না? এই যে অপেক্ষা, এই আকুল অপেক্ষা এবং দ্বৈতের প্রতি উৎকণ্ঠা, এই শ্বাসের চলন নাকি বাগেশ্রীতে তার নিজস্বতা সৃষ্টি করে। রবীন্দ্রনাথ বাগেশ্রীতে অনেক সৃষ্টি করেছেন, কিন্তু রবীন্দ্র সৃষ্টিতে কেবলমাত্র উৎকণ্ঠা বা অপেক্ষা বাগেশ্রীতে ধরা পড়েনি। রবীন্দ্রনাথের বাগেশ্রীর যে গানটি আমরা বনানীর কাছ থেকে শুনব, তাতে আমরা পরিষ্কারই অনুভব করব দৃপ্ত রবীন্দ্রনাথ কিভাবে সেই উৎকণ্ঠা এবং অপেক্ষা পেরিয়ে উপলব্ধিতে এসে পৌঁছচ্ছেন। আমি আগেই উল্লেখ করেছি, অনুরাগ থেকে ব্যক্তি নিয়ে, মনন নিয়ে সংরাগে পৌঁছন। এই যদি রবীন্দ্রনাথের রঙ্গ রসিকতা, রাগ রঙ্গের রূপ হয়, তাহলে তার বহিঃপ্রকাশ দেখব কিভাবে বাগেশ্রীকে আশ্রয় করে রবীন্দ্রনাথ তৈরি করছেন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল। শুনি আমরা বর্ণের কাছে। আগেই বাগেশ্রীর রূপটা গেয়েছিলাম, ছোট্ট করে তাও এক লাইন গেয়ে দিচ্ছি। ভাঙ
বাড়ালেন কাহার তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি ঘর ভরা মোর শূন্যতারে বুকের পরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে কঠিন অনুরোধগুলো আসতে আরম্ভ করেছে। তার মধ্যে সব থেকে কঠিন অনুরোধটি বর্ণালীদির কাছ থেকেই এসেছে, যার আমন্ত্রণে আমরা যেখানে তিনি নিজেই আমাদের বলেছেন আরও কিছুক্ষণ চালিয়ে যেতেই হবে, আমরা নাকি তাদের সমৃদ্ধ করছি। অসংখ্য ধন্যবাদ। কিন্তু কঠিন বিষয়টা এখানেই যে আমরা তো ভেবেছিলাম এই দ্বিতীয় প্রহরে আমরাও প্রবেশ করছি, অনুষ্ঠানেরও শেষটা এইখানেই করব। তবে যখন আপনারা বলছেন তখন আমরা কিয়ৎক্ষণই আর চালাতে পারি। তাহলে দ্বিতীয় প্রহর থেকে যদি আমরা আরো এগোই, তৃতীয় প্রহরের যে রাগটির কথা মাথায় আসে তা হলো মালকোষ। আমরা জানি মালকোষ মহাদেবের রাগ, মধ্যরাত্রের রাগ, গম্ভীর রাগ, ভূত প্রেতের রাগ। সব মিলিয়েই মালকোষের সঙ্গে একটি নিশুত, কঠোর, গম্ভীর এবং নাদ যুক্ত রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের কি অসাধারণ ব্যাপ্তি যে তিনি এই মালকোষটিকে নিয়ে কি আশ্চর্য সব সৃষ্টি আমাদের সামনে রেখে গেলেন। প্রথমেই আমরা ধরব চিরকুমার সভা। চিরকুমার সভা নাটকে একটি বিশেষ রসঘন মুহূর্তে রবীন্দ্রনাথ তৈরি করলেন তার সরস সৃষ্টি। কাঠামো কিন্তু মালকোষের। আমার মনে হয় না ভূভারতে মালকোষকে নিয়ে এমন আশ্চর্য সৃষ্টি আর কেউ কখনো করেছেন কিনা। এবং ভূতপ্রেতের রাগ মালকোষকে যে আশ্চর্য নবরূপে এই রসিকতায় রবিবাবু আমাদের সামনে উপস্থিত করলেন তা এক কথায় অনবদ্য।
পরে আমরা তার আবার একটি ছায়া পেলাম শ্যামা নাটকে। সেখানেও ছোট্ট একটি অংশে মালকোষকে আশ্চর্য দক্ষতায় একেবারেই এক অনবদ্য রূপে আমাদের সামনে উপস্থিত করেছেন। মালকোষের রূপ ছেড়ে আমরা মনে রাখি যে এগুলি মালকোষে। আমরা বনানীর কাছ থেকে রসিকতার রবীন্দ্রনাথের এই দুটি অনন্য সৃষ্টির একটি ধর্তাই পেতে চাই। আচ্ছা, স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, পিছে পিছে আমি চলবো স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, পিছে পিছে আমি চলবো স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, ইচ্ছে হবে টিকির ডগা ধরে বিষ্ণু দূতের মাথাটা দিয়ে গুড়িয়ে, স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, ইচ্ছে হবে টিকির ডগা ধরে, ইচ্ছে হবে টিকির ডগা ধরে বিষ্ণু দূতের মাথাটা দিয়ে গুড়িয়ে, স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, পিছে পিছে আমি চলবো স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে। শ্যামার গানটা একটু শোনাবে? শ্যামা, শ্যামাটা তো ছোট্ট একটুখানি জায়গায় ব্যবহার, ছোট্ট একটি জায়গায় ব্যবহার। আচ্ছা, দুটো তিনটে লাইন। ধর ধর ওই চোর নই আমি, নই চোর নই চোর নই চোর, নই আমি নই চোর, অন্যায় অপবাদে আমার ফেলো না ফাঁদে, নই আমি নই চোর নই চোর নই চোর। ছোট্ট একটু জায়গা, ছোট্ট একটা। আমি বিশেষ করে বনানীকে এই জায়গাটা করতে বললাম এই জন্যে যে এতক্ষণ ধরে আমরা রবীন্দ্রনাথের রাগ রঙের যে প্রকাশগুলো দেখেছি তাতে ব্যক্তির অন্তত একটা জায়গা ছিল এবং সেইভাবে তিনি খুলেছিলেন, কিন্তু কতটা হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, চেতনার মধ্যে, শিক্ষার মধ্যে, শিল্পের মধ্যে, সৃষ্টির মধ্যে এই ভারতীয় রাগ রাগিনীকে উনি আপন করেছেন, ওর বলা যেতে পারে তৈয়ারের মধ্যেই সেটিকে কতটা আত্মস্থ করেছিলেন, যে একটি বিশেষ মুহূর্ত শ্যামার, যেখানে রাজকোষে চুরির পর কোটাল তাড়া করতে চলেছে এবং আমরা জানি যে তার পরবর্তীকালে শ্যামার যে বিশেষ রূপটিকে আমরা দেখব তার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। সেখানে ওই আমি ওই চোর, ওই যায় ওই চোর, না আমি চোর নই আমাকে অপবাদ দিও না, এই সামান্য কতকগুলি কথাকে উনি মালকোষের ছাদে বসিয়ে
একটি আপাত গাম্ভীর্য এবং আশ্চর্য একটি গহন দিলেন ওই অংশটিতে, যা পরবর্তীকালে যে চলন শ্যামার রয়েছে, মানে গীতিনাট্যের যে চলনটি রয়েছে তা ব্যক্ত হয়ে। রবীন্দ্রনাথের রঙ্গরসিকতার এই ছিল রূপ। আমরা জানি যে মালকোষে রবীন্দ্রনাথের একটি অনন্য সৃষ্টি রয়েছে, জানিয়ে কিছু কথাবার্তাও হয়ে থাকে। আমরা এটাও জানি রবীন্দ্রনাথের অনেক সৃষ্টি রয়েছে যা উনি ভারতীয় মার্গ সঙ্গীতের বিভিন্ন খণ্ড শুনেছেন, কখনো ভজনে, কখনো ঠুমরিতে, বিভিন্ন ধরনের হিন্দি ভজন ঠুমরিতে, বা অন্যান্য মহীশূরীর আগের নানান ফরম্যাট রয়েছে যেগুলো উনি সম্পূর্ণভাবে শুনেছেন, শুনে আত্মস্থ করে নতুন গান উপহার দিয়েছেন। মালকোষ নিয়ে ওর তো কেবলমাত্র আমরা যেরকম ধরনের হালকা চালের ভাবনা দেখলাম, কেবলমাত্র তো তেমনটাও নন। রবীন্দ্রনাথ তাঁর যে গহন রূপটি রয়েছে সেই রূপটিকেও আত্মস্থ করেছিলেন। এবং আমরা জানি যে একেবারে মধ্য জামের একটি রাগ, যখন চারিদিকে নিশুত এবং অন্ধকার, তখনকার রাগে রবীন্দ্র সৃষ্টির সব থেকে আলোকময় একটি স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল ওই রাগের ওই ভাবনার ওই ধাঁচায়। আমরা বরং মালকোষের এই বিশেষ রূপটির যে গানটি রবীন্দ্রনাথকে ওই ভাবনাতে উপস্থিত করেছিল সেই গানটি শুনব, আর ওই বিশেষ গানটির মুখড়াটি শুনব আমাদের গায়িকার কাছে। আমরা আমাদের অনুষ্ঠানের সত্যি শেষে এসে পৌঁছেছি। ওর পরে, অর্থাৎ মালকোষের এই বিশেষ ধারণাটির পর আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব অবশ্যই ভৈরবী। এখন মালকোষ। लागे मुझे ठुमका पलंगना, लागे मुझे ठुमका पलंगना, रे नदिया थर बरन मोहे, रे नदिया थर बरन मोहे, कहत पाल बाजे घूंघरिया, लागे मुझे ठुमका पलंगना, बाजे मुझे ठुमका पलंगना, तन मन धन नित चमरक बाहु, तन मन धन नित चामरक बहु, सदा रंग पिया लागत नीक, तन मन धन नित चामरक बहु, सदा रंग पिया लागत नीक, गोरे गावत जात मंदिरवा, लागे मुझे ठुमका पलंगना, लागे मुझे ठुमका पलंग, लागे मुझे ठुमका, लागे मुझे ठुमका, लागे मुझे ठुमका पालगा ना, लागे मुझे ठुमका पलंगना।
পরবর্তী গানটি আমাদের সবার জানা, শুনেই বোঝা যাচ্ছে। শুধু একটাই কথা, আমি ভেবেছিলাম বিপ্লব হয়তো উল্লেখ করবে, কে আমরা জানি যে রবীন্দ্রনাথ প্রথমে যে সুরটি করেছিলেন তাতে কোমল রের একটু মিশিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এই গানটি আবার কণিকা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেন এবং সেটা বিশ্বভারতীতে পত্রিকায় বেরিয়েছে, স্বীকৃত হয়। সেইটি বরং, যেটি পরে ভি বালচারা মিউজিক্যাল নোটেশন অ্যারেঞ্জ করেছিলেন, সেইটি বরং একদমই প্রায় এইটার এই সাদারাঙ্গি যে খেয়ালটা তার তার অনুরূপে। একটুখানি করলি, একটুখানি 4 লাইন। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পুণ্য ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দ ধারা বহিছে ভুবনে। বনানী যে কথাটা উল্লেখ করেছিল সেই কথাটা আমি তার রেস ধরে বলি যে রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের সংস্কৃতির গণচেতনায় এমনভাবেই পরিব্যাপ্ত
যে তাই প্রামাণ্য হয়ে উঠেছে। এই ঘটনাটির উল্লেখও করেছে যে রবীন্দ্রনাথ শুনেছিলেন ওই সাদারঙ্গি খেয়ালটি লাগি মোরে ঠুমকা। উনি ওর মতন করে যে সুরসৃষ্টিটি করেছিলেন তা ঈষৎ পরিবর্তিত হলো যখন পণ্ডিত রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় কণিকা বন্দ্যোপাধ্যায় এই গানটি একেবারেই এই সাদারঙ্গি খেয়ালি ফরম্যাটেতে রেকর্ড করলেন আনন্দধারা বহিছে ভুবনে। অচিরেই পঙ্কজ কুমার মল্লিক সেটিকে আবার ব্যবহার করলেন তৎকালীন একটি বিশেষ চলচ্চিত্রে, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, এবং বাঙালি সংস্কৃতির জনমানসে একটি অসাধারণ সৃষ্টি প্রামাণ্য হয়ে রইল মালকোষ হিসেবে। আজকে সাধারণ বাঙালির কাছে সৃষ্টি সংস্কৃতি মনস্ক যে সাধারণ বাঙালি মানব রয়েছে তার কাছে মালকোষ যদি কোনো পরিচয় জানতে চাওয়া হয় তার উত্তর অধিকাংশ ক্ষেত্রেই হবে আনন্দধারা বহিছে। শুধু তাই না, আমি অনেককে দেখেছি এই আগে এই গানটি গুনগুন করে নেন, তারপরে চট করে মালকোষে পৌঁছে যান। মানে মালকোষ পৌঁছবার রাস্তা কিন্তু এই গানের এই তৈরি করে সুরটি দিয়ে গেছেন এবং সে পথ আনন্দের পথ। আমাদের জন্য একটি চেতাবনী এসছে। সেই চেতাবনীটি এইরকম যে রাত যত বাড়ছে দর্শক সংখ্যাও তত বাড়ছে। আমাদের পিঠচাপড়ানিও বেশ কিছু আমরা পেয়েছি। কানমোলার আগে পিঠচাপড়ানিতেই শেষ করাটাই দস্তুর। তবে চেতাবনী এই যে ওখানে একটি লেখা আমি পড়তে পেরেছি যেখানে জানানো হয়েছে অচিরেই নাকি একটি সারা রাত্রির অনুষ্ঠানের বন্দোবস্ত করা হবে। তাতে আশ্বস্ত বোধ করবো না আনন্দিত বোধ করবো না উৎকণ্ঠিত হব আমি জানি না। যাই হোক, আমরা সত্যি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। রাগ সঙ্গীতের অনুষ্ঠানের শেষে ভৈরবী গাওয়াই দস্তুর। আমরাও শেষ করব ভৈরবী দিয়ে। তবে এ ভৈরবী রাবীন্দ্রী ভৈরবী। রাবীন্দ্রী ভৈরবী নামক একটি বিশেষ রাগের উল্লেখ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। সৌমেন্দ্রনাথ তার অপূর্ব বিশ্লেষণে প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথের প্রিয়তম রাগ সম্ভবত ভৈরবী, এবং সেই ঘরের যে অন্যান্য রাগ রাগিনীগুলি রয়েছে অর্থাৎ ভৈরব, ভাটিয়ার ইত্যাদি, এবং এগুলোকে কেন্দ্র করে আশ্রয় করে অনুরূপ করে অসংখ্য সৃষ্টি করেছেন। কিন্তু যখন তিনি সেই সৃষ্টিগুলি করছেন তখন ক্রমশই এই ধুনের ওপর, এই ঠাটের ওপর একটি অসাধারণ নিজস্বতা তৈরি হচ্ছে, যাকে পরবর্তীকালে বিশ্লেষণ করে সৌমেন্দ্রনাথ নাম দিচ্ছেন রাবীন্দ্রী ভৈরবী। আমরা জানি রবীন্দ্র চর্চার এই দিকটি কিছুটা বিস্তৃত হয়েছে। আমরা আজকের অনুষ্ঠানের শেষে সৌমেন্দ্রনাথের এই দাবিটিকে আবার পুনরুজ্জীবিত করতে চাইছি। আমি সরাসরি তার থেকেই বলি, রাবীন্দ্রী ভৈরবী একটি নতুন সৃষ্টি। একে প্রচলিত ভৈরবীর পর্যায়ে ফেলা যায় না, কিংবা ভৈরবীর ধুন বলে চালিয়ে দেওয়া চলে না। রবীন্দ্রনাথ যখন রাবীন্দ্রী ভৈরবী সৃষ্টি করলেন তখন নতুন একটি সুর সৃষ্টি করতে হবে এই সিদ্ধান্ত করে সুর সৃষ্টির কাজে হাত দেননি। প্রকৃত সৃষ্টি এমন সচেতন নকশা তৈরি করে করা যায় না। সৃষ্টি প্রক্রিয়ার মানুষের সত্তার অবচেতন অংশের অবদান খুবই বেশি। রবীন্দ্রনাথের সুরমিশ্রণ যেমন ভাবধর্মী, রাগধর্মী নয়, রাবীন্দ্রী ভৈরবীও তেমনি ভাব প্রকাশের তাগিদেই সৃষ্টি হয়েছে। তিনি ভেবেচিন্তে রাগগুলিকে মেশাননি কখনো। গানের কথাটিতে ভাবটিকে রূপ দেওয়ার জন্য সুর উচ্চারিত হয়েছে স্রষ্টার অন্তর থেকে। তারপরে সেই গানটির সুরের দেহ কত রাগের বুনটে
সেটি ধরা পড়েছে বিশ্লেষণ বাগিসদের কাছে। সত্যিই তো, মালকোষে যে তৈরি হয়েছে চিরকুমার সভার ওই আশ্চর্য গানটি, তা কতটা সচেতন আর কতটা অচেতন তা তো কেবলমাত্র বিশ্লেষণেই ধরা পড়তে পারে। রাবীন্দ্রী ভৈরবীতে আশাবরী, ধানশ্রী এবং টোড়ি, এই তিনটি রাগের আসা যাওয়া কানে বাজে। অথচ রাবীন্দ্রী ভৈরবী একটি স্বয়ংসম্পূর্ণ রাগ, রবীন্দ্রনাথের অভিনব সৃষ্টি। গান্ধার ন্যাস হচ্ছে রাবীন্দ্রী ভৈরবীতে, সাধারণ ভৈরবীতে যা হয় না। আর গান্ধার নাশ হচ্ছে বলেই রাবীন্দ্রী ভৈরবীতে কানাড়ার সুরের ছায়া পড়েছে, কিন্তু সেটি শুদ্ধ কানাড়ার, দরবারি কানাড়ার নয়। রাবীন্দ্রী ভৈরবীতে যে ধাটি ব্যবহার করা হয় তা ভৈরোর ধা। ভৈরবীর ধায়ের সঙ্গে তার শ্রুতির পার্থক্য আছে। এইরকম নানান অত্যন্ত উচ্চাঙ্গের আলোচনায় শেষে সৌমেন্দ্রনাথ দাবি তুলছেন, আমাদের ভারতীয় সঙ্গীতের ইতিহাসে প্রচলিত রাগ থেকে নতুন রাগ সৃষ্টির উদাহরণ ভুরি ভুরি রয়েছে। নতুন রাগগুলিকে স্রষ্টার নামাঙ্কিত করা হয়েছে। মিয়াকি মল্লার যেমন তানসেনের নামে, সুরদাসী মল্লার আর এক রূপ যেমন সেটি সুরদাসী নামে, সুলতান হোসেনের নামে তৈরি হয়েছে হোসেনি কানাড়া। তেমনি নতুন রাগের নামকরণে পুরাতন রীতি অনুসরণ করে প্রাচীন ভৈরবী রাগকে অনুভূতিতে রেখে রবীন্দ্রনাথ যে নবরাগ সৃষ্টি করেছেন তার নামের দাবি করছেন সৌমেন্দ্রনাথ, এবং এখন সৌমেন্দ্রনাথের সঙ্গে আমরা রাবীন্দ্রী ভৈরবী। রবীন্দ্রনাথের সৃষ্টির রাবীন্দ্রী ভৈরবীতে বাধা পড়েছে 200টির অধিক গান। কোন কোন গান তার একটি সংক্ষিপ্ত তালিকাও আমাদের সামনে সৌমেন্দ্রনাথ দিয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠান শেষে ভারতীয় রাগরাগিনীর অনুষ্ঠানের রীতি মেনে শেষ করতে চাইছি ভৈরবী দিয়ে, তবে তা রবীন্দ্রনাথ কৃত ভৈরবী অর্থাৎ রাবীন্দ্রী ভৈরবী। তার রাবীন্দ্রী ভৈরবীর অসংখ্য গানের মধ্যে যে গানটি বনানী বেছে নিয়েছেন আজকের এই অনুষ্ঠানের শেষে, তা এক হিসাবে এই সময়ের প্রার্থনা। এই সময় যখন প্রকৃতির দারুণ মারে আমাদের প্রকৃতিকে মাথায় রেখে কেবলমাত্র প্রযুক্তির সাহায্য নিয়ে আপনাদের সবার সঙ্গে মিলিত হতে হচ্ছে, যা সত্যি হতে পারত একটি রাতভর সভা, তা কেবলমাত্র মুঠোফোনের সাহায্য নিয়ে একে অপরের সঙ্গে মেলবন্ধন গঠন করতে হচ্ছে, কেননা সামনাসামনি হওয়া নারাজ। সেই বিশেষ সময়টিকে মনে রেখে এই সময়ের প্রার্থনা রূপে এই গান বেছেছেন বনানী। আমিও তা সমর্থন করেছি। আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং বনানীর পক্ষ থেকে শুভরাত্রি আগাম জানিয়ে রাখলাম। এই গানের পর আর কথা বলতে খুব একটা চাই না, যেটুকু বলার বনানীই বলবে। রাবীন্দ্রী ভৈরবীতে বাঁধা এই প্রার্থনা দিয়েই রাগ রঙ্গের রসিক রবিবাবুর রহস্যালাপ আমরা শেষ করতে চাইছি। রবীন্দ্রনাথ অনন্ত অপার, ভারতীয় মার্গ সঙ্গীত অনন্ত অপার। সেই দুই অনন্ত অপারের যে নিজস্ব সংলাপ, সেই সংলাপকে রবীন্দ্র সংরাগী আমরা কতকটা ধর্তাই পাওয়ার চেষ্টা করেছি এই গানগুলি বেছে নিয়ে, তারই সঙ্গে পরিব্রাপ্ত হয়েছি। তার সৃষ্টিশীলতার মাঝখানে আমাদের ধারাবাহিক পরম্পরার এক নবরূপ সচেতনভাবে তৈয়ারের চেষ্টায় মেতেছিলাম। সঙ্গী ছিলেন আপনারা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে এই আশা রাখি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাযোগ্য, তবে জানাতে পেছপাও হবেন না। পীর চাপড়ানি এবং কানমোলা দুয়ের জন্যেই আমরা উন্মুক্ত রয়েছি। আমরা শেষ করছি রবীন্দ্র ভৈরবীতে
এই সময়ের প্রার্থনা। শুভ সন্ধ্যা। ভৈরবীর রাগের রূপ দেখাবার দরকার হয় না, শুধু আসলে তো ভৈরবী তো ওইভাবে খুব খেয়াল গাওয়া হয় না, বা ওই যে সৌমেন ঠাকুরের লেখাটা যখন পড়া হলো তখন একটা শব্দ ছিল ভৈরবীর ধুন। আমি ছোট্ট করে খুব মানে কয়েকটা ইয়েতে জাস্ট মুখের একটা ধুন, ভৈরবীর ধুনটা গেয়ে তারপরে গানটা গাইছি। এটার সাথে কোনো তেমন মিল নেই, কিন্তু কিছু কিছু আছে। এই গেল ধুন। ভোজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, করো করুণা কণা দান। শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম, শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। অন্ধজনে দেহ আলো, যে তোমারে ডাকে না হে, তারে তুমি ডাকো ডাকো। দূরে যে যায়, তারে তুমি রাখো রাখো। তৃষিত
স্নেহ নীরে সুধা করা হে পান অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ শুভরাত্রি, নমস্কার। আমার কৃতজ্ঞতা, আমাদের কৃতজ্ঞতা মুক্ত ছন্দ পেজের, তাদের আহ্বানে আজকে এতটা সময় আপনাদের সবার সঙ্গে কাটিয়ে গেলাম। বিশেষ কৃতজ্ঞতা বর্ণালী দিকে, অবশ্যই রীনা দিকেও, যাদের উৎসাহে এবং যাদের আমন্ত্রণে আমরা আজ আপনাদের সামনে আসতে পেরেছি। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।